মুসলমান নামধারী কিছু বেয়াদব আছে, টাটকা বেয়াদব। এই উপস্থাপক নামধারী কিছু সাংবাদিক বেয়াদব আছে, হাজার প্রশ্ন এগুলি করে না, যত খুঁটে খুঁটে ইসলামের বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে আসে। কথা ঠিক? এই বিতর্ক এই বেয়াদবগুলির সাইজ করার জন্য রুহু যেরকম আল্লাহ তারে কবজ করার জন্য ফেরেশতা পাঠায়, এরকম ভদ্রলোকদের টকশোতে যাওয়া উচিত না, এরকম লোক পাঠানো উচিত ওই বেয়াদবদেরকে আচ্ছা মতো যেন কিছু শিক্ষা দিয়ে দিতে পারে। আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবেনি, আমরা শরিয়া আইন করবো না, তোর বাপের আইন করবো। শরিয়ায় তার আইন করলে অসুবিধা কি? আর কিছু উপস্থাপনায় কিছু টকশোতে ভাইরা যান, তারা নুনু চুনু করেন, তারপরে হেজিটেশন করেন। আরে বুক ফুলে বলেন আমরা শরিয়াতের আইন প্রতিষ্ঠা করতে চাই। আমার শরিয়াতের আইন মুসলিমকে যেমন নিরাপত্তা দিয়েছে, অমুসলিমকে নিরাপত্তা দিয়েছে। আমার শরিয়াতের বিধান আল্লাহর সাথে শিরক করা যাবে না, মন্ত্রী বানানো যাবে না, মূর্তি এগুলো যেরকম ভেঙে ফেলতে বলেছে, আমার শরিয়াতের আইন বলেছে রাষ্ট্রের নাগরিক যদি অমুসলিম থাকে রাষ্ট্রীয়ভাবে তার মূর্তি পাহারা দেবে, রাষ্ট্র তার নিরাপত্তার জিম্মাদারি নেবে, সে রাষ্ট্রকে জিজিয়া ট্যাক্স দেবে। কত ঠিক কিনা বল? তো শরিয়াতের আইনের কথা বলতে অসুবিধা কোথায়? শরিয়াতের আইন হলে কি নাচা যাবে? তো নাচলে কি ঘোমটা দিয়ে নাচতে হবে, বোরখা পরে নাকি? নাচানাচির প্রশ্ন পড়ে, হাজার হাজার কাজ আছে, ওইটা নিয়ে প্রশ্ন করে না, প্রশ্ন করছে নাচানাচি নিয়ে। কত ঠিক কিনা বলেন? এগুলো আস্ত টাটকা শয়তান। এগুলো কোন শয়তান? টাটকা শয়তান। হাজার দেশের সমস্যা, লক্ষ কোটি সমস্যা, এগুলো নিয়ে ওদের কোনো কথা নাই, বার্তা নাই। কিছু লোকের কাজই হলো 24 ঘন্টা ইসলামের দল নিয়ে, আলেমন আমাদেরকে নিয়ে কথা বলা। কত ঠিক কিনা কর? 24 ঘন্টা ওদের জিকির ফিকির ধ্যান জ্ঞানই থাকে এইটা নিয়ে। সুতরাং আসুন, আর কথা নয়। আমার বড় ভাই, আল্লাহ, আমি শাহজাহান চৌধুরী পাশে না থাকলে বলতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার টেকেরহাটের মরহুম আল্লাহ রবি হাজার হাজার মুরিদ ছিল আমার আব্বা মরহুমের। স্টিল মিলে, তারপরে হচ্ছে আপনার রেলওয়েতে, এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজে অনেক ডাক্তার কর্মচারী সহ হাজার হাজার মুরিদ মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির ছিল। আমি সে বাবার অযোগ্য সন্তান হিসাবে আমি ঢাকা ভার্সিটির পড়া অবস্থায় বিভিন্ন জায়গা প্রোগ্রামে এসেছি। শাহজাহান চৌধুরীকে আল্লাহ তাআলা 100 বছর না 1000 বছর আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন। উনি আমাকে প্রথম বলেছিল, আনসারী ভাই, আমি আপনাকে একটু জায়গা দেই, আপনি আমার এলাকায় একটা খানকা করেন। আমার সেদিন বুক ভরে গিয়েছিল। আজকে কামরুল ইসলাম সাঈদকে দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে লক্ষ মানুষ চিনে, তখন কামরুল ইসলাম সাঈদকে লোকেরা ওরকম চিনত না। সেই সময় উনি বড় উদারতা নিয়ে বাঁশখালীর একটা মাহফিলে আমাকে বলেছিলেন, আপনি একটা খানকা করেন, আমি জায়গা দেব। আমিও চাই নাই, উনিও দেন নাই। যেহেতু উনি দিতে চেয়েছিলেন, চাইলে তো অবশ্যই দিতেন, কিন্তু কথাটা আমার হৃদয় থেকে গিয়েছে যে এই যে একটা আবেগ,